আজকের রেসিপিটা তাদের জন্য যারা বলে ডিম আবার মানুষ খায়, ডিমের ভিতর তো কিছুই ঢোকে না, রস ঢুকে না, মশলা ঢুকে না, লবণ ঢুকে না, শুধু শুধু সাদা সাদা অংশ। তো আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলো তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি যে ডিমের ভিতর কিভাবে মশলা ঢোকাতে হয়। দেখতে পাচ্ছ আমি ডিমটা সিদ্ধ করে আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে, আর ডিমটা দেখতে পাচ্ছ এই যে আমি ভাজ ভাজ করে প্রত্যেকটা মানে সাইডে এই যে এপারেও কেটেছি। সবগুলো ছুরির সাহায্যে কেটে নিতে পারো, কিংবা ছুরি না থাকলে বটি, যার যেটা বাড়িতে আছে, যেটা দিয়ে তোমরা সবজি কাটো সেটা দিয়ে কেটে নিতে পারো। এই যে দেখো সব কটারই আমি একইভাবে এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কেটে নিবা। কেটে নেওয়ার পর এটাকে এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপর এখানটায় দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একদম তরকারিটার পরিমাণ যতটা হবে সেই পরিমাণে দিবা লবণ। তারপর হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব ডিমটাকে, একদম যেন মশলাটা ভালো করে এই যে ফাঁকটা আছে এই ফাঁকাটার ভেতর দিয়ে ঢোকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। আর আমি বলে দিই যে আমার টমেটোটা একদম ব্লেন্ডারে মিক্স করে দেওয়ার কথা ছিল, আর বাড়িতে কারেন্ট ছিল না বলে আমি এটা মিক্স করতে পারিনি। আর পেঁয়াজটাও হালকা করে করেছি মিক্স, যতটা সম্ভব ততটাই। তো এটাকে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর রান্নাটা চাপাবো। ফাইনালি আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একদম খাঁটি সরিষার তেল দিলাম। আর এই যে ডিমগুলো আছে, ডিমগুলো থেকে মশলাগুলো সরিয়ে দিয়ে শুধু ডিমগুলো আমি এখান থেকে তুলে নিয়ে আর হালকা করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো আমার ডিমটা একদম লাল লাল করে ভাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা। এবার এটাকে একটু এখানটা সরিয়ে দিয়ে এখানে তেজপাতা, গরম মশলা আর কয়েকটা এলাচ এখানে দিয়ে দিলাম তেলটার মধ্যে। আর হালকা আমার একটু তেল কম মনে হচ্ছে, তাই একটু তেলও দিয়ে দেবো। এবার একটু এটা ভেজে নেওয়ার পর এই যে যেই মশলাটা রেখেছিলাম মেখে, সেই মশলাটা এর মধ্যে এখন দিয়ে দেবো। মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেবো। তো এখানে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে আদা রসুন বাটা। তো সেটাও আমি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর এটাকে যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয় ততক্ষণ হালকা আজে এটাকে ভালো করে কষাতেই থাকবে। তো এই যে দেখো আমার একদম পেঁয়াজ মশলা যা আছে সব কিছু কষানো হয়ে গেছে। ডিমটাও দেখো, ডিমের কালারটা দেখো। আর এই যে দেখো এই যে কেটে কেটে দিয়েছিলাম এর ফাঁকে ফাঁকে একদম মশলা একদম পুরোপুরি ঢুকে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি ঝোলের জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা বাটিতে আমি মশলাটা মেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। তো এই যে আমার একদম ডিমের কষা রেডি। গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে। আর ডিমটার ভেতরে তো অবশ্যই ঢুকেছে একদম মশলা। আর এর মধ্যে এখন হালকা করে গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আর নামিয়ে নেব। দেখো ফাইনালি ডিমের কষাটা কি সুন্দর হয়েছে, একদম সুন্দর নাল টকটকে। আর মশলাটা একদম পুরোপুরি ঢুকে গেছে প্রপারলি। তো এরকম যদি যারা যারা বলে যে ডিমের মধ্যে মশলা ঢুকে না, ডিমের কষা খেতে ভালো লাগে না, তো তাদেরকে অবশ্যই অবশ্যই এইভাবে রান্না করে খাওয়াবা, অবশ্যই তারা ভালো বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।